বিধানসভা নির্বাচনের পর দুই টুকরো হয়ে গিয়েছে ঘাসফুল শিবির। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী কালীঘাট তৃণমূল ও অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী নতুন তৃণমূল। গত 21শে জুলাই শহীদ দিবস পালন ঘিরে দুই শিবিরের মধ্যে নজিরবিহীন দড়ি টানাটানির সাক্ষী থেকেছে রাজ্য। 21শে সভায় তৃণমূলকেই বিঁধেছে তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যখন ধেয়ে আসছিল একের পর এক বাক্যবাণ, ঠিক তখনই পাল্টা দিতে পিছপা হননি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই 21শে জুলাইয়ের ঝড় সামলাতে না সামলাতেই এবার 28শে আগস্টের পালা। এবার 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঘিরেও এক ছবি দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। এবার 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনীয় সংঘাতের রাস্তায় দুপক্ষ। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল। গত কয়েকদিন আগেই এই আবেদন কলকাতা পুলিশের কাছে জানানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই কর্মসূচি পালনে কোনো নির্দিষ্ট কোনো জায়গা নয়, একাধিক জায়গার কথা বলা হয়েছে। তবে কোন কোন জায়গার কথা বলে পুলিশের অনুমতি চাওয়া হয়েছে তা এখনই খোলসা করতে চাইছে না ঋতব্রত শিবির। তাদের কথায় কর্মসূচির জায়গা নিয়ে জেদের কোনো ব্যাপার নেই, আইন মেনে সবটা করা হবে, পুলিশের অনুমতির উপর সবকিছু নির্ভর করছে। তবে 28শে আগস্টের কর্মসূচি হবেই। গত বছর পর্যন্ত মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যে পালা বদলের পর বদলে গিয়েছে পরিস্থিতি। এই পরিস্থিতিতে এবারও মেয়ো রোডে কালীঘাট তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঋতব্রত শিবির প্রথমেই বিকল্প হিসেবে 2-3টি জায়গার কথা বলে কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছে বলে খবর। আর 28শে আগস্টের কর্মসূচি সফল করতে ময়দানে নেমেও পড়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। জানা গিয়েছে প্রস্তুতিতে ইতিমধ্যে নানা জেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হয়েছে তাদের। এমনকি জেলা নেতৃত্ব কলকাতায় এসে বৈঠকও করে যাচ্ছেন বলে খবর। তবে সভায় লোক আনতে বিশেষ নজর উত্তরবঙ্গের দিকে, আর তাই উত্তরবঙ্গের নেতৃত্বের সঙ্গেও আলাদা করে আলোচনা ঋতব্রত শিবির চালাচ্ছে বলে খবর। নতুন তৃণমূলের ছাত্র সংগঠনের সভাপতি সুদীপ রাহা নিজে সবটা দেখছেন বলে জানা গিয়েছে। যদিও এ প্রসঙ্গে মুখ খুলেছে কালীঘাট শিবিরও। কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ কটাক্ষে সুরে বলেছেন, মেয়ো রোডের ফাঁকা প্লাস্টিকের চেয়ার ওদের জন্য অপেক্ষা করছে। ওরা বিজেপির মদত পাবে, সরকারের মদত পাবে, পুলিশের মদত পাবে, প্রচুর ধন সম্পত্তির ওই বাড়ি দখল করতে পারবে, পুলিশের সাহায্য নিয়ে বাড়িওয়ালা সব পাবে। কিন্তু কর্মী সমর্থকের প্রশ্নে ওই মেয়ো রোডের ফাঁকা প্লাস্টিকের চেয়ার ওদের জন্য অপেক্ষা করছে। মানুষের মনে, কর্মীদের মনে, বাংলার মানুষের মনে এই বিশ্বাসঘাতক, গদ্দার, নিকৃষ্ট শ্রেণীর রাজনীতিবিদদের কোনো জায়গা নেই। শহীদ দিবসের দড়ি টানাটানির রেশ কাটতে না কাটতেই নতুন করে মুখোমুখি কালীঘাট তৃণমূল আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল। কে পাবে মেয়ো রোডের দখল, তাই নিয়ে তলে তলে শুরু হয়েছে দুই তৃণমূল কংগ্রেসের বিবাদ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।